মাদক স্যার, মাদক স্যার, মাদক স্যার, মাদক স্যার, মাদক স্যার, মাদকের আস্তানা, মাদকের আস্তানা, মাদকের আস্তানা, মাদকের আস্তানা, মাদককে, মাদককে, মাদককে। কারণ আপনি শস্যে ভূত খাবেন, এই শস্যে ভূত, শস্যে ভূত খাবেন, এই শস্যে কিন্তু ভূত। কারণ আমি কিছু বলুম, এই কথা বলতে আমার ভয় লাগতেছে। আমরা সবাই মাদককে না বলে কিভাবে মাদক মুক্ত করা যায় এলাকাটা, এমন একটা সিচুয়েশন হয়েছে আমাদের এলাকাটা মাদক। আমাকে অনেকে বলতেছে, অনেকে ডাকে বলে যে তোমরা কাজটা করো না কেন, অনেকে আমাকে বলে যে আমরা ঘরে থাকতে পারি না শান্তি মতো, মাদকের গন্ধে, গাঁজার গন্ধে, তো এই রাত্রে হাঁটতে পারি না, ভয় পাই। প্রত্যেকটা এলাকা, প্রত্যেকটা গ্রামে সুন্দরভাবে একটা করে কমিটি বা মুরব্বীরা, ইয়ং জেনারেশন সবাই মিলে যেখানে মাদক পাচ্ছে বিক্রেতা এবং সেবনকারী, যে দুজনকে পাচ্ছে হুঁশিয়ার করতেছে, সাবধান করতেছে, তারপর উত্তম উত্তম করছে। কথা যে শুনতেছে না তাকে জায়গায় পিটাচ্ছে। এটার জন্য প্রশাসন আমাদের সহযোগিতা করতেছে, রানিং মেম্বাররা প্রতি জায়গায় সহযোগিতা আছে। তো বিষয় হলো আমরা চাচ্ছি কিভাবে আপনাদের সহযোগিতা আমরা সকলে, আমাদের এই ছোট বক্সনগর আজকে থেকে $0 ঘোষণা দেওয়া হয়েছে, কিভাবে আমরা $0 বাস্তবায়ন করবো, এটা আমাদের চিন্তা ভাবনা। উদ্যোগ, ভালো উদ্যোগ, সংস্থা একতভাবে সবাই মিলে করলে পরে এটা সাকসেস হওয়া যাবে। সাকসেস না হওয়ার কিছু নেই এখানে। আর ওই যে একটু আগে বললো যে সরষে ভূত খাবো, ভূত চিকিৎসা, ওই সরষে থেকে তেল ভাঙে না। আসসালামু আলাইকুম। সম্মানিত দেশীয় প্রবাসী, ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা বক্সনগর ইউনিয়নের 5 নং ওয়ার্ড বক্সনগর উচ্চ বিদ্যালয় মাঠে আজকে চমৎকার যুবক, ইয়াং, মুরব্বী, এই এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ সকলেই যে চমৎকার একটা উদ্যোগ নিয়েছে এবং আজকে আমরা বসে আলাপ আলোচনা করছি। মাদককে না বলতে হবে, সেই মাদকের ব্যাপারেই কিন্তু আজকে বসা এবং চমৎকার আয়োজন। প্রিয় ভাই বোনেরা, আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আসুন আমরা সত্য, সুন্দর ও কল্যাণের পথে হাঁটি। আমাদের ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ইউনিয়নের, প্রত্যেকটা ওয়ার্ডে যে চমৎকার উদ্যোগ নিয়েছেন। আমরা জানি যে একতা অনেক বড়। আসুন আমরা সবাই এভাবে প্রতিটা এলাকা থেকে, ইউনিয়ন থেকে আমরা যদি এভাবে একত্র হই তাহলে সম্ভব। আমার সন্তানকে দিয়ে আমি বলছি, আমার সন্তানকে ভালো করা যাবে। আমার সন্তান যদি মাদকের আসক্ত হয়ে যায়, আমি কাকে বলবো খারাপ? আমার ঘরেই তো খারাপ। তা আমার সন্তানকে আগে বন্ধ করতে হবে। সেটা যদি বন্ধ করেন তাহলে ঘর, ফ্যামিলি ভালো থাকবে, আমরা সবাই ভালো থাকবো, সমাজ ভালো থাকবে, এলাকা ভালো থাকবে, সারা গোটা বাংলাদেশ ভালো থাকবে। তাই প্রিয় ভাই বোনেরা, ভয় পেলে চলবে না। আসুন আমরা সবাই ভাই, কাঁধের উপরে কাঁধ দিয়ে আমরা ভালো কাজে। শুধু একমাত্র এই মাদকের আসক্তির কারণে কিন্তু প্রতিটা জায়গা অশান্তি হচ্ছে, শুধু একমাত্র মাদকের কারণে। আমরা প্লিজ আসুন সবাই, আমরা সবাই সবার জন্য আমরা যদি একত্রভাবে কাজ করি তাহলে সম্ভব মাদককে দমন করা। আসুন সবাই এভাবে আমরা সবাই একত্র হই। আমাদের বক্সনগর ইউনিয়ন থেকে, ছোট বক্সনগর 5 নং ওয়ার্ড থেকে আমি আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত এখানে এলাকার মুরব্বী, ইয়াং জেনারেশন, যুবক ভাইয়েরা আছে, আসসালামু আলাইকুম। আজকে যে আপনি একটা উদ্যোগ নিয়েছেন, মহৎ উদ্যোগ, সেই উদ্যোগটা আরও আগে নেওয়া উচিত ছিল। এখন মাদক নিয়ে যে উদ্যোগটা নিয়েছে, মাদকটা মূলত 5 আগস্টের পরে থেকে মানে ব্যাপক হারে মহামারী আকারে ধারণ করছে। যেটা ওসি সাহেব আসছিল আমার জটিকা সফরে আমাদের ইউনিয়ন পরিষদে, তখন ওসি সাহেবকে আমি বলছি, তখন হলো আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মানে তারা ছিল নিষ্ক্রিয়,
দেশে কোনো প্রশাসন ছিল না, প্রশাসন না থাকার কারণ হইলো মাদক মাদক যারা ব্যবসা করে বা যারা ই করে নতুন নতুন তৈরি হয়েছে আর কি। তখন যত কোনো বিচার আছে না, কে ধরবো কাকে ধরবো, যেখান থেকে উৎপত্তি হলো 5ই আগস্টের পরে থেকে ব্যাপক হারে। আর তার আগে কিন্তু এত ব্যাপক ছিল না। এখন যে পরিস্থিতিটা, সেই জন্য মনে করেন আমরা একটু আতঙ্কে থাকি, কারে কি বলবো, আবার আমারও ধরে। কিন্তু আমার দেখবেন আমার সামনে যাই পড়ো একবার জায়গা আমি বলি, অপরিচিত কাউকে দেখলে আমি বলি তোমার বাড়ি কোথায়। আজকে আমি আর এটা দিকে ননি ভাইয়ের বাসায় যাইতেছি, দুইটা ছেলে এই যে মন্দির এখানে, আমি চিনি না। আমি বললাম বাবা তোমার বাড়ি কোথায়, তো এখানে আমাকে বাজে কয়টা, আর এটা বাজে, এই টাইমে তো তোমার এখানে থাকার কথা না, আমি চিনি না, মোটর সাইকেল নেই, তোমার এখানে থাকার কথা না, এখন যাও, এই জায়গাটা ভালো না, বইলে দিচ্ছে এই জায়গাটা ভালো না। সবচেয়ে দুঃখজনক ঘটনা হইল কবরস্থানের পর্যন্ত তারা ছাড় দেয় না। এখানে আমাদের শেষ ঠিকানা, মুসলমানের শেষ ঠিকানা কবরস্থান, যেখানে গেলে মনটা এমনি নরম হয়ে জায়গা, সেখানটারও তারা ব্যবহার করে। আর স্পটে তো মানুষ ছোট বছর যতগুলি মনে মহল্লা আছে তার থেকে বেশি আমার মনে স্পট আছে, এটা আপনার কম বেশি সবাই জানে। আমরা কিন্তু জানি কে বিক্রি করে কে খায়, এলাকার যারা আছে। আমাদের কথা বলার উদ্দেশ্য হলো আমরা তাদের একবার তাদের বোঝাই, তাদের লাইনে আনি। এই যে স্কুলে কিন্তু নিরাপদ না। আজকে স্কুলে পোলাপান সিগারেট খায়, মাস্টারের হয়, শিক্ষকরা কি করবে। আর আরেকটা বড় সমস্যা হলো আমার এই নবগঞ্জ থানা যেটা গহরনামাজ, আমরা হলো প্রবাসী অধ্যুষণ এলাকা। আমাদের প্রত্যেকটা বাড়ির অভিভাবক যারা আছে তারা বিদেশ থাকে, মারা কন্ট্রোল করতে পারে আমরা এটা প্রতিরোধ করতে পারবো না, কারণ 10 মিলে কাজ করলে ওই কাজটা সুন্দর হয়, একা সম্ভব না। তো আরো যারা আছে, ভাই ব্রাদার আছে, সবাই যদি সহযোগিতা করে অবশ্যই এটাকে সম্ভব। আগে তো ছিল না, আমারই ভাই, আমারই বন্ধু, আমারই চাচা, এরাই তো করতেছে। এদেরকে প্রতিরোধ করতে পারবো যদি আমরা নিজেরা উদ্যোগ নিই, সবাই বুঝাবো। সব এলাকায় এইগুলি চলছে, কিন্তু এগুলি আবার বন্ধ হচ্ছে। এটা প্রতিরোধ করার জন্য সবাই আগে যেতে হবে। মাদককে অনেক থেকে একটু আলোচনা করছি, আমি নিজে ভয় পাই, কেন আমি একা দুর্বল সমাজ নষ্টের জন্য তাই আমি নিজে এবং আমরা কেন আমরা সমাজ আগে আছি। আমরা কি করি, সবাই করে, যেমন যারা মাদক গ্রহণ করে তারা সবাই চেন ও প্রমাণ মানে, তারা একজনে আরেকজনের খবর রাখে, আরেকজনের খবর দেয়। আমরা সমাজ যারা আমরা কি করি, টিকটকটা আলাদা আলাদা করি। আমরা কেউ কারো ভালো দেখতে পারি না, কেউ কারো সংবাদ রাখি না। এতে দেখা যায় কি আমরা দুর্বল। যেমন মাদকের ক্ষেত্রে বলি, আমাদের শুধু এখন আমাদের সমন্বয় গ্রেস সাধকের দিকে সুমন ভবনের তাদের স্থান, কবরস্থানের দিকে দেখা যায়, প্রায় সময় দেখা যায় লোকজনগুলো আমরা একত্র হয়ে চলে। মাদকের বিরুদ্ধে আমরা যতই কথা বলি, আমাদের আগে রাষ্ট্রপতি হয়েছে সবাই বিক্ষোভ না থেকে একত্র হয়ে তাদের মাধ্যমে সরকারকে করে এটা কীভাবে নির্মূল করা যায়, তোমরা যার যার এলাকায় শেষে দায়িত্ব গ্রহণ করো। আর কিছু সাবাস ছিল আমাদের কাছে, ঠিক একই কথা বলে গেছে, তোমরা তোমাদের মতো কাজ করে দেবে। যে কোনো মাদক দ্রব্য সহকারে যদি ধরা যায়, সাথে সাথে ওসি ছাত্রের ফোন দিলে ওসি সাহেব 5 মিনিটের মধ্যে এর তৎক্ষণাৎ ব্যবস্থা নিবে। এটা আমাদের আশ্বস্ত করতে করানো উচিত। আর খন্দকার বশফাক ভাই এবং তারেক রহমান, আমাদের দেশ নায়ক তারেক রহমান, তারা চাই মাদকটারে পুরো বাংলাদেশ থেকে এটা নির্মূল করে। তো যেহেতু হিসাবে খন্দকার বশফাক ভাইয়ের নির্দেশ যে যারে পাইবে, যেখানে পাইবে, যে অবস্থায় পাইবে, মাদক সহ যদি পাও হাতে নাতে ধুইলে পিটাইয়ে তারপর পুলিশের কাছে হস্তান্তর করা, এইটা হলো খন্দকার বশফাক ভাইয়ের নির্দেশ। সেই অনুযায়ী আমরা কাজ করবো। বিক্রি করে যে এইটা হইলো তুমি আগে ই করার একবার সারা দুবার বুঝাইবো, তারপর যদি মাদক বেছে এরা সবাই মিলা মনে কর ঘর পাক মাইরার বাড়ি ঘর সুদ্ধা দাঁড়াইবে। যারা যারা মাদক ব্যবসা করে বাড়ি ঘর করতে হ্যাঁ বাড়িও ভাঙ্গে দাও, তস করে দাও, সোজা কথা ভালো। কোটি কোটি টাকা কামাই ভাই, সবাই তো ব্যবসা করে বাড়ি ঘর করে আলাইছে, কিনে সবাই ভাঙ্গে ফিরে আলাম। এরপর
আশপাশ ভাইয়ের আমাদের যে আছে, এবং আমরা সবাই যে আসলে কি এইটাকে নির্মূল করার জন্য হবে। নির্মূল করতে হলে আমরা আমাদের যাদের এলাকা আসলে যারা যারা মোটামুটি এটার সাথে জড়িত আমরা অনেকেই জানি চিনি, ঠিক আছে, অনেকেই কিন্তু জানি। এই জন্য আমাদের এদের কিছুটাকে সাবধানতা অবলম্বন করা উচিত। সবাই আসলে মৌখিকভাবে এদের মৌখিকভাবে সবাই মিলে আমাদের একটা এখানে যারা আছে আমাদের সহায়ক যে মেম্বার আছে মেম্বার আমাদের একটা থেকে একটা প্যানেল আগে করতে হবে, যে না এটার একটা প্যানেল থাকে সভাপতি সেক্রেটারি, মানে এরকম একটা প্যানেল থাকে। প্যানেল থাকলে তখন হয় কি ওই অভিযুক্ত যারা মাদক সেবনকারী এবং যারা বিক্রেতা এই অভিযোগ কিছু মানুষ তাদেরকেও বলতেও পারবে না ভয়ে। কেন পারবে না? তখন কি করবো, ওই অভিযুক্ত যারা খায় সেবন করে তারা ওই প্যানেলে আইসা করলে তখন কি করবো, প্যানেল একটা পদক্ষেপ নিতে পারে যে না কে এটার সাথে জড়িত বা কারা, তাদেরকে আমরা প্রথমে মৌখিকভাবে সতর্ক করি। কারণ এইখানে যারা খায় সবাই তো আমরা ভাই, কেউ আমার ছোট ভাই, কেউ বড় ভাই, কেউ চাচা লাগে, কেউ কি আছে, ঠিক আছে, সবাই কিন্তু আমরা কিন্তু প্রথমেই আমরা ইন অফ দ্য মোমেন্টে না যায় আমাদের মনে করি যে প্রথমেই তো তাদেরকে সতর্ক করা উচিত এবং সতর্ক বার্তা দিয়ে যে এখন আমাদের ছোট বক্সনগর গ্রামে মাদকের জন্য আমাদের একটা কমিটি হয়েছে। এই কমিটি আমরা এই মাদক মুক্ত আমরা সমাজ গড়ব, এই মাদক মুক্ত আমরা ছোট বক্সনগর গড়ব। এদের সাথে যারা সংশ্লিষ্ট যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আমরা তাদের বিরুদ্ধে প্রথমে আমাদের মৌখিকভাবে বলবো, পরবর্তীতে যদি মৌখিকভাবে না দিলে তখন আমাদের মানে অন্য পদক্ষেপ আমরা